আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন জানাজার এই লাশ, যার নাম ছিল মাওলানা আইনুল হক রিয়াজি, মাদানী তৈরি করে গেছেন। আমি আব্দুল হামিদ মাদানী তৈরির পেছনে তার হাত ছিল, ইসমাইল মাদানী তৈরি করার পেছনে তার হাত ছিল, হাশেম মাদানী জামাই তাকে তৈরি করার তার হাত ছিল, হাফেজ আবুল কালাম আজাদ তাকে তৈরি করার তার হাত ছিল। তারপরে মাদ্রাসা নিজের হাতে গড়া, তার পেছনে তার অবদান বলার নয়। সদকায়ে জারিয়া আলহামদুলিল্লাহ তার আছে। আল্লাহ তাআলা তাকে রহম করেন, এই দোয়া আমরা করব ইখলাসের সাথে। এই গ্রামে এবং আশেপাশের গ্রামে এলাকার থেকে বহু লোকজন এনাকে চেনেন, অনেকজনের সাথে ব্যবহার ছিল, লেনদেন ছিল। যদি কোনো সময় কথাবার্তায় আঘাত পেয়ে থাকেন তো অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা করে দেবেন, কারণ এই দিন সবারই। ক্ষমা না করে মারা গেলে আপনার হয়তো লাভ হবে, কিয়ামতে পাবেন, কিন্তু যদি ক্ষমা করে যান তাহলে বেশি লাভ হবে। সুতরাং মনে কিছু না রেখে যদি কোনো সময়ে কথার আঘাত পেয়ে থাকেন মাফ করে দেবেন। লেনদেনের ক্ষেত্রে যদি কোনো ঋণ করে থাকেন, ঋণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন। ঋণ যদি করে থেকেছেন, যোগ্য ছেলেরা আছে, আমি তাদের কাছে অনুমতি নিয়েই বলছি, ছেলেদের কাছে বলবেন, ছেলেরা পরিশোধ করে দেবে ইনশাআল্লাহ। কারণ ঋণ রেখে যে মারা যায় জান্নাতে গেলেও, শহীদ হলেও জান্নাতের পথে আটকে থাকবে যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়েছে। এই জন্য বিশেষভাবে বলছি। আর যদি উনি কারোর কাছে পেয়ে থাকেন, সেটা তো আপনার আমানত। দেখুন, আপনি যদি আদায় না করেন তো আপনাকে দিতে হবে, কালকে আমাদের দিয়ে দেবেন ছেলেদের হাতে, ওয়ারিসদের হাতে। আর অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমার সাথে, ক্ষমা চাওয়ার সাথে তার জন্য ইস্তেগফার করবেন এখানে এবং কবরে হয়ে গেলে, দাফন হয়ে গেলে তারপরেও। এখানকার ইস্তেগফার নির্দিষ্ট পদ্ধতিতে, আর কবরের পাশে দাঁড়িয়ে, কবর হয়ে গেলে দাঁড়িয়ে থেকে যদি যান 2 কেরাত, দুটো উহুদ পাহাড় সমান নেকি নিয়ে যাবেন। আর যদি জানাজা পড়েই চলে যান